খবর হচ্ছে ভারতে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনটাই এখন সামনে বড় মাথা ব্যথার কারণ নরেন্দ্র মোদী সরকারের। আজকের খবর হচ্ছে মেট্রো স্টেশন বন্ধ করছে, কারণ তরুণরা দলে দলে ছুটে আসছে দিল্লিতে, কৃষকরা দলে দলে ছুটে আসছে এবং কংগ্রেস রাহুল গান্ধী আজকে ঘোষণা করেছেন যে ৩ দফা, তার মধ্যে অন্যতম হচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং নরেন্দ্র মোদীর দুঃখ প্রকাশ করতে হবে। সংসদে পূর্ণাঙ্গ আলোচনা। সরকার সংসদে আলোচনাটা মেনে নিয়েছে, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব বিবাদ যাই থাকুক না কেন, ছাত্ররা কিন্তু ছাড় দিচ্ছে না। এখানে বলা হচ্ছে দিল্লিতে ভয়াবহ রূপ ধারণ করেছে তাদের আন্দোলন। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, নিট প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো তীব্র হচ্ছে। খবর অনলাইন হিন্দুস্তান টাইমস। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের উপর সাম্প্রতিক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে এই নতুন বিক্ষোভে নতুন মাত্রা পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলনকারীদের সংসদ ভবন অভিমুখে অভিযান ঠেকাতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শহরে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে রাজধানীর ভেতরে। তো এখন গত সোমবার চলো সংসদ অভিযানে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস, লাঠিচার্জের পর এবং সহিংসতার অভিযোগে পুলিশ ইতিমধ্যে একাধিক এফআইআর নথিভুক্ত করেছে। কালকে এমন অবস্থা ছিল যে এক পর্যায়ে ছাত্রদের ধাওয়ার মুখে পুলিশ ভেগে যায়, সেই দৃশ্য নিশ্চয়ই দর্শক দেখেছেন। আর তাদের সমর্থনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ শীর্ষ বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। পরে তাদেরকে জোরপূর্বক উঠায় নেওয়া হয় বাসে এবং ২ ঘন্টা পর রাহুল গান্ধী মুক্তি পায়। তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, তাকে থানায় আটক রাখা হয়। পরে সোনিয়া গান্ধী থানায় যায় এবং রাত ৯টার দিকে মুক্তি পায়। তো যাই হোক, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ছেড়ে দেওয়া হলেও বিরোধীরা এখন একাট্টা যে তাদের ছাত্রদের এই আন্দোলনকে তারা সমর্থন জানাবে। এখন মোদী সরকার নিঃসন্দেহে বিপদে পড়েছে। এত বড় বিপদ অতীতে সে আর কখনো মুখোমুখি হয়নি। ছাত্ররা যেভাবে দলে দলে আসছে, এখন কংগ্রেস বা সমাজবাদী পার্টি অর্থাৎ ইন্ডিয়া জোটকে হয়তো মোকাবেলা করতে পারবে সে সংসদে ভেতরে এবং বাইরে, কিন্তু ছাত্রদেরকে কিভাবে মোকাবেলা করবে এর কোনো পথ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই আন্দোলন থেকে তারা বিরত থাকবে না, এটা ঘোষণা দিয়েছে। শুধুমাত্র সংসদ অভিমুখে তারা মিছিলটা বন্ধ রেখেছে, কিন্তু সংসদকে ঘিরে তারা যেভাবে আস্তে আস্তে জড়ো হচ্ছে, সারা ভারতের তরুণরা যেভাবে জড়ো হচ্ছে, তাতে পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠছে। এই অবস্থায় মোদী সরকার নানা চিন্তা ভাবনা করছে যে এই পরিস্থিতিটা কিভাবে তিনি মোকাবেলা করবেন।